2019 সাল থেকে আমার চুলের প্রবলেম আমি দেখেছি। হেয়ার ফল হতে হতে আমার হেয়ার লাইন আস্তে আস্তে ডিপ হয়ে ঢুকে যাচ্ছিল। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর আমার এই যে 5 মাসের রেজাল্ট। আমার নাম দেবজিৎ মণ্ডল, বয়স 25। আমি একটা উত্তর 24 পরগনা জেলার একটা ছোট্ট গ্রাম রাজবাড়ি থেকে এসেছি। আমি 2019 সাল থেকে আমার চুলের প্রবলেম আমি দেখেছি। ভিডিও দেখলাম যে বিগডার আমার হেয়ার ক্লিনিকের নাম শুনেছি, এখানে এসে কথাবার্তা বললাম। তারপরে ভালো লেগেছে, আমি এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আমি দেখছিলাম যে আমার হেয়ার ফল হতে হতে আমার হেয়ার লাইন আস্তে আস্তে ডিপ হয়ে ঢুকে যাচ্ছিলো। তারপর দেখলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট আমার কত দরকার। আর যে হেয়ার ফল হচ্ছিলো, এই ট্রিটমেন্টটা থাকলে আমার হেয়ার ফল লস কম হতো। স্যার ম্যামের সাথে আমার কথাবার্তা কনসাল্ট করে আমার খুব ভালো লেগেছে। হেয়ার ট্রান্সপ্লান্টের সময় তেমন কিছু লাগেনি। মোটামুটি কোনো ব্যাপার নাই। হেয়ার ট্রান্সপ্লান্ট করে আমার কোনো অসুবিধাই হয়নি। আমার অপারেশন চলাকালীন স্যারদের ব্যবহার খুব আমার ভালো লেগেছে। ওটি রুমে এখানে মিউজিক চলছিল, গান শুনতে শুনতে ওটি হচ্ছিল, খুব ভালো। আমার যখন হেয়ার সার্জারি কমপ্লিট হলো, আমি দেখলাম যে আমার হেয়ার লাইন দেখলাম সব ঠিকঠাক আছে। মোটামুটি সবই ঠিকঠাক দেখেছি, কোনো অসুবিধা ফিল করিনি। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে ম্যামরা ফোন করে ওষুধ মেডিসিন খেয়েছেন কিনা, হেয়ার ওয়াশ করেছেন কিনা, না এরকম সব রকম ম্যামরা মোটামুটি যে সব শুনতেন, জানতেন। কোনো প্রবলেম হলে বললে ম্যামরা সলিউশন দিতেন। আমার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর আমার যখন হেয়ার আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন নিজেকে তখন আয়নার সামনে অন্যরকম লুক লাগছিল। যেটা ট্রান্সপ্লান্ট করার আগে যেটা লাগছিল তার চেয়ে অন্য ডিফারেন্ট, যেটা ভালো লাগলো। এখন সবাই দেখে, ভালো বলে। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান, বিগ ডারমায় চলে আসুন। এনাদের স্যার ম্যামদের সাথে কনসাল্ট করুন, করে দেখুন যে কেমন আপনাদের অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা তো খুব ভালো, আপনাদের অভিজ্ঞতা একটু দেখুন।